প্রিয় শিক্ষার্থী, আজ একটি ম্যাজিক টুল নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে একটি দশমিক পূর্ণ সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। তো এই প্রক্রিয়াটা আমরা খুব সহজেই করতে পারবো একটি ম্যাজিক টুলের মাধ্যমে, যেটা আমরা ম্যাজিক স্কেল নামেও চিনব। তো প্রথমে আমরা একটু বাইনারি সম্পর্কে জেনে নিই। আমরা জানি যে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আবার পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা যায়। এর মধ্যে রয়েছে বাইনারি, ডেসিমেল, অক্টাল ও হেক্সাডেসিমেল। যেহেতু বাইনারি একটি পজিশনাল নাম্বার সিস্টেম, তাই এই সংখ্যা পদ্ধতির একটা পজিশনাল ভ্যালু রয়েছে। তা আমরা যদি এই পজিশনাল ভ্যালু সম্পর্কে জানতে পারি, তাহলে খুব সহজেই এটা সম্পর্কে জানতে পারব। প্রথমে আসি, আমরা জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতির শুধুমাত্র দুইটি ডিজিট ইউজ হবে, 0 এবং 1, যার কারণে এর বেস বা ভিত্তি 2। এখন আমরা যদি একটু খেয়াল করি, এর পজিশনাল ভ্যালুগুলো হবে 2-এর উপর পাওয়ার। তো আমরা যদি 2-এর উপর পাওয়ার দিয়ে দেখি, 2-এর উপর পাওয়ার 0 হলে তার মান আসে 1, 2-এর উপর পাওয়ার 1 হলে তার মান আসে 2, 2-এর উপর পাওয়ার 2 হলে তার মান আসে 4, 2-এর উপর পাওয়ার 3 হলে মান আসে 8, 2-এর উপর পাওয়ার 4 হলে মান আসে 16, 2-এর উপর 5 হলে 32, 6 হলে 64, 7 হলে 128, 8 হলে 256, 9 হলে 512, অ্যান্ড সর্বশেষ যদি 2-এর উপর পাওয়ার 10 হয় 1024 হয়। তা আমরা যদি সংক্ষেপে এই মানগুলো মনে রাখতে পারি, তাহলে আমাদের এই রূপান্তরের প্রক্রিয়াটা খুবই সহজ হবে। 1, 2, 4, 8, 16, 32, 64, 128, 256, 512 অ্যান্ড 1024। তো এই প্রক্রিয়াটার সাহায্যে আমরা কিভাবে একটি সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারি সেটা একটু দেখি। আমি প্রথমে কয়েকটা সংখ্যা দেখে নিই। আমাদের এই প্রক্রিয়ায় যদি কোনো একটা সংখ্যা যদি সেটা ডেসিমেলে থাকে, তাকে যদি আমি বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে কি করব? প্রথম কাজ হচ্ছে একটা সংখ্যা নেব, মনে করলাম 31। তো 31 এটা ওই যে পজিশনাল মান রয়েছে সেটাকে যোগ করে যদি আমরা 31 করতে পারি, তাহলে আমি তার মানটা পেয়ে যাব। তবে বাইনারি সংখ্যার যে পজিশনাল ভ্যালু, এটা এমন একটা ভ্যালু, মানে যে কোনো সংখ্যা এর মাধ্যমে যোগ করে তৈরি করা যাবে। 1, 2, 4, 8, 16, 32, 64, 128, 256, 512 অ্যান্ড 1024 এর মাধ্যমে আমরা চাইলে মানে 2047 পর্যন্ত সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারবো। তা আমরা প্রথমে দেখি 31। এখন 31 যোগ করার জন্য কত পর্যন্ত আমার নিতে হবে? আমি যদি একটু খেয়াল করি, 1-এর সাথে 2 যোগ করলে 3, 4 যোগ করলে 7, 8 যোগ করলে 15, 16 যোগ করলে 31। তার মানে আমি যদি একটু খেয়াল করি, এই সংখ্যার মধ্যেই 31 রয়েছে। আমরা এখান থেকে যে যে সংখ্যাকে ব্যবহার করব, যোগ করব, তাকে ধরে নেব 1। এর অর্থ হলে 16কে যেহেতু যোগ করব 1 আসবে, 8কে যোগ করলে 1 আসবে, 16 আর 8 24, এরপর 4 যোগ করব 28, এরপর 2 যোগ করলে হবে 30, এরপর 1 যোগ করলে হবে 31। তার মানে 31-এর বাইনারি হচ্ছে 1, 1, 1, 1, 1। যদি আমরা এবার 124-এর বাইনারি জানতে চাই, তাহলে আমরা স্কেলে দেখব সেম সংখ্যাটা রয়েছে কিনা। যদি সেম সংখ্যা রয়ে যায়, তাহলে 124 একটা সংখ্যাকে যোগ করলেই আমি 124 পেয়ে যাব। তার মানে হচ্ছে বাকিগুলো 0 হবে।
তার মানে 1024-এর বাইনারি হচ্ছে 1 and 1 2 3 4 5 6 7 8 9 10টা জিরো। তাহলে এটা হচ্ছে 124-এর বাইনারি পেল। তা আমরা একইভাবে যে কোনো একটা সংখ্যাকে আমরা যদি চাই এই ম্যাজিক টুলের সাহায্যে বাইনারিতে রূপান্তর করতে পারবো। তাহলে আমরা একটু দেখি নতুন একটা সংখ্যাকে কীভাবে বাইনারিতে রূপান্তর করব। আমরা দেখি নতুন একটা সংখ্যাকে কীভাবে বাইনারিতে রূপান্তর করতে পারি। তার জন্য আমরা একটা সংখ্যা নিলাম, মনে করলাম সংখ্যাটা হচ্ছে 25। একটা ডিজিট নিলাম। এখন 25টা এখানে কি কি যোগ করলে 25 আসবে বা আমি কতটুকু যোগ করব সেটা জানার জন্য আমাকে দেখতে হবে, আমরা জানি যে 25-এর মান মাস্ট বি 32-র আগে হবে। আমরা যদি একটু খেয়াল করি 2 এবং 1 যোগ করলে 4-এর পূর্বে পর্যন্ত, মানে 4-এর আগ পর্যন্ত, 4 পর্যন্ত যোগ করলে ঠিক 8-এর আগ পর্যন্ত, অর্থাৎ 7, 16 পর্যন্ত যোগ করলে ঠিক 16-এর পূর্ব পর্যন্ত, অর্থাৎ 15 হবে। যদি আমি এই 16 পর্যন্ত যোগ করি তাহলে 31 হবে। অর্থাৎ আমরা চাইলে 16 পর্যন্ত গেলে 31 পর্যন্ত সংখ্যার মান নির্ণয় করতে পারবো। একইভাবে আমরা যদি 32 পর্যন্ত নিই 63 পর্যন্ত সংখ্যার মান নির্ণয় করতে পারবো। এরপর আমরা যদি 64 পর্যন্ত নিই 128-এর আগের সংখ্যা, অর্থাৎ 127 পর্যন্ত সংখ্যার মান নির্ণয় করতে পারবো। তার মানে আমরা যদি এখন 25-এর মান নির্ণয় করতে চাই তাহলে আমরা এই সংখ্যার মধ্যে পেয়ে যাব এটা। তাহলে আমরা এখন দেখি 21-এর জন্য 16কে যোগ করলাম, তার মানে 16কে নিলাম 1, 16 আর 8-এ যোগ করলে হবে 24, আর 24 এবং 1 যোগ করলে হবে 25, আর যাদেরকে যোগ করবো না তাদেরকে দেবো 0। দ্য 25 ইকুয়াল টু 1110001, এটা হচ্ছে তার বাইনারি পেল। আমরা যদি আরেকটা সংখ্যা জানতে চাই 50, তাহলে 50-র বাইনারি ভ্যালু কত হবে? তাহলে আমরা জানি যে 60 পর্যন্ত নিলে আমরা পারবো 31। যদি আমার 50 পর্যন্ত যেতে হয় তাহলে 32 পর্যন্ত যেতে হবে, কারণ আমরা 32 দিয়ে 63 পর্যন্ত সংখ্যার মান নির্ণয় করতে পারবো। তাহলে আমি কোন কোন সংখ্যা নেব? 32-র সাথে 16 যোগ করলে হবে 48, তার মানে হচ্ছে আমার 50 হওয়ার জন্য 2 লাগবে। এরপরে 2 যোগ করলাম 50 হয়ে গেল, তার মানে বাকিগুলো 0। তার মানে আমরা বলতে পারি 50-র বাইনারি মান হচ্ছে 110010। তা আমরা এইভাবে চাইলে যে কোনো সংখ্যার বাইনারি মান নির্ণয় করতে পারি। ঠিক উল্টোভাবে আমরা আরেকটা কাজ করতে পারি, যে কোনো একটা বাইনারি সংখ্যার দশমিক মান নির্ণয় করতে পারি। যদি বলি একটা সংখ্যার মান, বাইনারি মান 1000000, তাহলে এটা ডেসিমেল ভ্যালু কত হবে? তাহলে আমরা ইজিলি দেখতে পাচ্ছি 1 আছে 64-এ, তার মানে এর ভ্যালু হবে 64। আমরা যদি কোনো একটা সংখ্যা নিই 8 এবং 4 2 1, 4টা 1 রয়েছে, তাহলে এটার ভ্যালু কত হবে? আমরা জানি 8 4 যোগ করলে 12, 12 দিয়ে 14, 14কে 15, তার মানে 4টা 1 সমান 50। আমরা যদি একইভাবে 30 নির্ণয় করতে চাই, মনে করলাম একটা সংখ্যা রয়েছে 16 24 4 2 0, এটার মান কত? তোমরা জানি যে 16 আর 8 24, 24 and 4 28 এবং 2 যোগ করলে 30 হয়, তার মানে এটা হচ্ছে 30-র বাইনারি ভ্যালু। তার মানে আমরা যদি এই ম্যাজিক স্কেলের সাথে একটু চেষ্টা করলেই বাইনারি থেকে ডেসিমেল এবং ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবো। তাহলে আমরা ম্যাজিক স্কেল সম্পর্কে একটু জেনে নিই। ম্যাজিক স্কেলের সবসময় কাজ করতে হয় ডান থেকে বাম দিকে। ডিজিটগুলো হচ্ছে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 2 টু দি পাওয়ার
1 সমান 2, 2 স্কোয়ার মানে 4, 2 কিউব মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, 2 টু দি পাওয়ার 7 মানে 128, 2 টু দি পাওয়ার 8 মানে 256, 2 টু দি পাওয়ার 9 মানে 512, 2 টু দি পাওয়ার 10 মানে 1024। শুধুমাত্র এই স্কেলটা ব্যবহার করলেই আমরা খুব সহজে এই সংখ্যাটা নির্ণয় করতে পারবো। আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারবে। ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হবে। আল্লাহ।